আজ বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে প্রায় 4-5 কিলোমিটার দূরে জয়নগরের বজরংবলীর মন্দিরে, কারণ ওখানে ছিল বজরংবলীর পূজা। ওখানে বজরংবলীর পূজা 3 দিন ধরে খুব ধুমধাম করে হয়, তাই আমিও এসেছি এখানে পূজা দেখতে। কাল থেকেই পূজা আরম্ভ হয়েছে। তো চলো এখন তোমাদেরকে আগে দেখাই বজরংবলীর মন্দিরটা। দেখো কত সুন্দর মন্দির, ফুল পতাকা দিয়ে সাজিয়ে আরো কত সুন্দর লাগছে। আমি যখন যাই তখন মন্দিরটা পুরো ফাঁকা ছিল, তাই আমি তাড়াতাড়ি পুজোটা দিতে যাচ্ছিলাম। আর এখানে দেখো পুজো দিতে যাওয়ার আগে সবাইকে একটা করে টিপ দিয়ে দিচ্ছিল, আমাকেও দিয়ে দিল। আমি পূজার ডালাটা মন্দিরের ভিতরে দিয়ে বাইরে এসে ভগবানের সামনে ধূপ প্রদীপ দেখিয়ে ভিতরে গিয়ে প্রণামটা করে নিলাম। সত্যি বলছি বন্ধুরা, ভগবানের সামনে যখন গিয়ে বসেছিলাম না, মনটার ভিতরে যে কি শান্তি লাগছিল কি বলবো। তো আমি প্রণাম করে চলে এলাম আরও একটা জায়গাতে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কালকে মানে আগের দিন যজ্ঞ হয়েছিল। যজ্ঞ কুণ্ডটা একবার দেখো কত বড়, এর চারিপাশে ব্রাহ্মণরা বসে যজ্ঞ করেছিল, এখনো আগুন জ্বলছে এর মধ্যে। আর পাশে দেখো একটা স্টেজও করেছিল, ওখানে নাচ গানের অনুষ্ঠান হচ্ছিল। আর কি বলতো বন্ধুরা, আমার কপালটা এতটাই খারাপ ছিল যে আমি পূজাটা দেখতে পারিনি। পূজা হওয়ার অনেকটা দেরি ছিল আর অনেকটা রাতও হয়ে যেত, তাই আমাকে পূজা না দেখেই চলে আসতে হয়েছিল। তো তোমাদের যাদের বহরু জয়নগরে বাড়ি, তারা কারা কারা গেছো এই বজরংবলীর মন্দিরে আমাকে কমেন্টে জানিও।